হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। রিম্পিস ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো আম এবং 1 কাপ চালগুঁড়ি দিয়ে তৈরি করা খুব সুন্দর সুস্বাদু একটি মিষ্টি। তো চলো শুরু করি। তো এখানে আমি নিয়ে নিয়েছি তোমার একটা এরকম পাকা সাইজ, একটা বড় সাইজের এরকম একটা পাকা আম। আর এই আমটাকে কিন্তু আমি মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নেবো। হচ্ছে এই এরকম চামচের কিন্তু 3 চামচের মতো চালের গুঁড়ি। তো আমি এখানে 3 চামচের মতো চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। এরপর আমি যে আমটা পেস্ট করলাম সেই আমের পেস্টটা কিন্তু আমি এখানে দিয়ে নেব। এরপর আমি কিন্তু এখানে নিয়ে নেব তোমার 4 চামচের মতো চিনি। যেহেতু আমটাতে মিষ্টি আছে তার জন্য আমি কিন্তু এখানে বেশি চিনি ব্যবহার করব না। তো এরপর আমি কিন্তু এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। তো দেখো আমাদের কিন্তু পেস্টটা একদম তৈরি হয়ে গেছে। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি কিন্তু এটাতে আগুনের কাছে নিয়ে গিয়ে পরে চুলায় নিয়ে গিয়ে আমি এটাকে খুব ভালো করে একটা মণ্ড তৈরি করে নেব। তো দেখো আমি কিন্তু এখানে কড়াই নিয়ে নিয়েছি সামান্য সাদা তেল। এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে আমাদের যে আমের ব্যাটারটা ছিল সেটা কিন্তু আমি এই কড়াইয়ে দিয়ে খুব ভালো করে একটা স্মুথ একটা ডো তৈরি করে নেবো। তো দেখো আমার কিন্তু এই মণ্ডটা একদম তৈরি হয়ে গেছে। তো এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে যে এটাকে আমি কিন্তু কড়াই থেকে তুলে নেবো আর একটা মানে ঠান্ডা হওয়ার জন্য একটা প্লেটে আমি এটাকে রেখে নেবো। তো দেখো আমার এই ডোটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে আর আমি হাতে লাগিয়ে দিচ্ছি একটুখানি ঘি। আমরা যে ঘিটা খাওয়ার ক্ষেত্রে ব্যবহার করি সেই ঘিটা, আর এটাকে কিন্তু আমি খুব ভালো করে আর এবার মেখে নেব। আর এখানে আমি তোমার একটা ভিতরে দেওয়ার জন্য একটা চকলেটের ব্যাটার করে নিয়েছি। এই জন্য আমি নিয়েছি তোমার গুঁড়ো দুধ, একটা অরিও বিস্কুটকে আমি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো দুধ দিয়ে চিনি দিয়ে আমি কিন্তু এটাকে একটা এরকম ডো তৈরি করে নিয়েছি। এর ভিতরে আমি কিন্তু এই ডোটাকে দিয়ে দেবো। এরপর খুব ভালো করে এটাকে এভাবে চেপে কিন্তু আমি একটা রোল করে নেব। সেটাকে আমি কিন্তু এইভাবে একটু লম্বা করে এখানে খুব ভালো করে দিয়ে নেব। এটাকে এইভাবে ধরে একটা রোল তৈরি করে নেব। এটাকে খুব ভালো করে এইভাবে রোল করে নেব। এইভাবে রোল করে কিন্তু আমি এটাকে ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার জন্য। এইভাবে আমি কিন্তু এটাকে রোল করে নেবো। এরপর আমি এটাকে ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টা। তো দেখো এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক। এই মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে এই মিষ্টিটা আমাদের। এরপর আমি এটাকে কিন্তু খুলে নেব। খুলে আমি কিন্তু এটাকে পিস পিস করে কেটে একটা আলাদা একটা প্লেটে এটাকে আমি ট্রান্সফার করে নেব। এরপর আমি কিন্তু মিষ্টিটাকে কেটে নেব। সামনের অংশটা একটু বাদ দিয়ে দিচ্ছি। এরপর আমি এটাকে এইভাবে কেটে নেব। দেখো আমি কিন্তু মিষ্টিগুলোকে এইভাবে কেটে নিয়েছি। আর এইভাবে না, আমি কিন্তু এগুলোকে এইভাবেই। তো এখানে আমি নিয়ে নিয়েছি তোমার কাজু এবং কিশমিশ কুচি। একদমই ছোট্ট। এখানে নিয়ে নিয়েছি কিছু লাল রঙের জেলি। জেলিটাও কিন্তু আমি এর উপরে দিয়ে নেব।
তো আমাদের মিষ্টিগুলো কিন্তু একদমই রেডি হয়ে গেছে। তো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে কীরকম দেখতে লাগছে এই মিষ্টিগুলোকে। আর তোমরাও কিন্তু বাড়িতে অনেক সহজেই এরকম টাইপের মিষ্টি তৈরি করে নিতে পারো। তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে কিন্তু আমার পাশে থাকতে একদম ভুলবে না। তো তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে। খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আমি এখানেই বিদায় জানাচ্ছি।